বাহিরে আওয়াজ শুরু হয়ে গেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আছো? আমার নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে আর নাই। আউযুবিল্লাহ। এই কথা শোনার পরে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আর 1 মিনিটও থাকে নাই, ঘর থেকে বের হইয়া একটা দৌড় মারছে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতের দল, আমার নবীর একজন সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন দৌড় মেরেছে যুদ্ধের ময়দানে, পিছ থেকে স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, ও স্বামী, রাত্রি যাপন করেছ কিন্তু গোসলটা তো দেও নাই। হামজালা আমার নবীর কেমন ভালোবাসত রে, ও নবীর উম্মত। হামজালার কথা মনে হইলেই চোখ দিয়া ভের ভের করে পানি চলে আসে। হামজালা পিছনের দিকে তাকায় বলে, বিবি রে, ও বিবি, আমার নবী যদি না থাকে রে, আমি গোসল কার জন্য করব? ও বিবি, গোসল করার সময় নাই, যুদ্ধের ময়দানে দামামা বেজে গিয়েছে, আমার নবী যদি না থাকে রে, আমি হামজালা এই দুনিয়ার জমিনে বেঁচে থেকে আর কোনো লাভ না। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দৌড়ায়া যায়। যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে হঠাৎ করে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ, সাহাবীরা যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছেন। আমার নবীজি এক একজন সাহাবীদেরকে খুঁজে খুঁজে আমার নবী বলে, সাহাবীরা রে, আমার যেই সাহাবীগুলা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তারা শহীদ, শহীদদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে শহীদদেরকে কাফন করা হয়। আমার নবী বলেছে, সাহাবীরা রে, একজন সাহাবীকে গোসল করাইবাই না, ওই শহীদ সাহাবীদেরকে একজন একজন করে আনে আর আমার নবী কবরে শোয়াইতেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন নবীজি কবরের মধ্যে শোয়ায়, মদিনার দিক থেকে একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, ওগো নবীজি, আমার স্বামী গতকালকে রাত্রে, আমার স্বামী রাত্রিবেলা আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, আমার স্বামী আমার সঙ্গে রাত্রিবেলা সময় কাটাইছে, কিছুক্ষণ পরে শোনা যায় কুতিলা মুহাম্মদ বেঁচে নাই, কুতিলা মুহাম্মদ বেঁচে নাই। আমার স্বামী ঘর থেকেই নবীর পাগলে পাগল হইয়া পাগল পাড়ার মতন ঘর ছাইরা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। নবী গো, জানি শহীদদেরকে গোসল করানো হয় না, শহীদদেরকে বিনা গোসলে কবরস্থ করা হয়। ওগো নবীজি, আমার স্বামীর শরীর তো নাপাক, ওগো নবীজি, সবাইকে যদি গোসল করাইয়া কবরের মধ্যে শোয়ান, সবাইকে যদি গোসল ছাড়াও কবরের মধ্যে শোয়ান, অন্ততপক্ষে আমার স্বামী হামজালাকে বিনা গোসলে কবরের মধ্যে শোয়ায়েন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কত মায়া ছিল রে। আমার নবীজি জন্মগ্রহণ করার পর পশ্চিমে সেজদার মধ্যে পইরা মালিকের শুকরিয়া কইরা উম্মতের জন্য দোয়া করেছে। কিতাবের মধ্যে আছে, হাসরের ময়দানে আমার নবী অন্যান্য নবীরা ইয়া নাফসি করবে, কিন্তু আমার নবী ময়দানে মাহশরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গোটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। একবার যাবে আল্লাহর কাছে, আবার যাবে জাহান্নামের পারে, একবার যাবে আল্লাহর কাছে, আবার যাবে জাহান্নামের পারে। আমার নবী চিৎকার করে বলবে, আল্লাহ, আমার
আমার উম্মতগুলা একটাও যেন জাহান্নামে না যায়। আমার নবী হাউজে কাউসারের পানি লইয়া উম্মতের জন্য কান্দিয়া দৌড়াইব। ওরে নবীর উম্মতের দল, আমার নবী একজন সাহাবীর প্রতি কত মায়া ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বলে, নবী গো, ওগো নবীজি, আমার স্বামী তো রাত্রে আমার সঙ্গে সময় কাটাইছে, সকালবেলা গোসল করতে পারে নাই, ওনার শরীরটা নাপাক, অন্যরাদেরকে যদি গোসল ছাড়া কবরস্থ করেন, অন্ততপক্ষে আমার স্বামী হানজালাকে গোসল করাইয়া কবরস্থ করবেন। আমার নবী বলেছে, সাহাবীরা রে, যা যা ও সাহাবী, আমার নবীর জন্য পাগল রে, হানজালার রাস্তা কোথায় আছে দেখ। আমার নবী বলেছি, সাহাবীরা রে, এ সাহাবী, আমি নবীর পাগল, হানজালার রাস্তা কোথার মধ্যে পড়েছে খুঁজে দেখ। সাহাবীরা গোটা যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। সব সাহাবীরা বলে, নবী গো, ওগো নবীজি, সকলের লাশ দেখলাম, হানজালার লাশ নাই। ইতিমধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির। আয়েশা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার হানজালা আপনার জন্য কেমন পাগল, আপনার হানজালা আপনাকে যেমন মহব্বত করে গো, ওগো নবীজি, আপনার হানজালার মহব্বতরা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে। হানজালা আপনাকে যেমন মহব্বত করে, আপনার মহব্বতে আমার আল্লাহ হানজালাকে যেমন মহব্বত করেছে। ও নবীর উম্মত, আমি যে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করে তারা যেন আপনার নবীকে মহব্বত করে রে। আপনার নবীকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ, সমস্ত পাপ রাশিগুলা ক্ষমা করে দিব। এর নবীর উম্মতের দল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন খুঁজে পাইতেছে না, সাহাবীরা বলে, নবী গো, ওগো নবীজি, সবার লাশ খুঁজে পাইলাম, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীর সামনে হাজির, বলতেছে, নবী গো, ওগো নবীজি, আপনার হানজালা আপনাকে যে মহব্বত করে, এই মহব্বতরা আমার আল্লাহ এমন পছন্দ করেছে। হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হইবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশটা যুদ্ধের ময়দান থেকে আসমানে উঠাইয়া আল্লাহ পাকের জিম্মাদারি রাইখা আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশটাকে আসমান থেকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আজকে সবাই বলে রে, নবীকে মহব্বত করি রে, নবীকে ভালোবাসি। কিসের ভালোবাসি? পরবর্তী আসতেছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গোসল করাইয়া জমিনে পাঠানোর ব্যবস্থা করেছে। আমার নবী আবার বলে, সাহাবীরা রে, হানজালার লাশটা খুঁজে আসো। আবার সাহাবীরা যায় দেখি, ময়দানে, যুদ্ধের ময়দানে এক পাশে হানজালার লাশটা মাটির মধ্যে পড়া। একজন সাহাবী বলে, আমি নিজের চোখে দেখিয়েছি, ধ্বনিটা যদি আগের মতন মুফতি আমিনী থাকতে হয়েছিল, এখনো যদি ওই নারায়ে তাকবীরের ধ্বনি থাকতো, ও মুসলমান, ভুলে গেলে হবে না, ওই আগের যেই কালিমা ছিল এখনো ওই কালিমা, আগের যেই কোরআন ছিল এখনো সেই কোরআন, আগের যেই রব এখনো সেই রব, আগে আমার নবীর যেই উম্মত ছিল
এখনো সেই নবীর উম্মত। পার্থক্য হইল বর্তমান মুসলমান আগের মুসলমানদের ঈমানের পাওয়ার কেমন ছিল। হানজালা নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ও মুসলমান, এখনো যদি বাংলার মুসলমান একত্রিত হইত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত, তাইলে ইসকন নামের ৪র্থ নম্বর শ্রেণীর লোকগুলা বাংলার জমিনে অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করবে তো দূরের কথা, তার সামনে তারানের মতন কোনো ক্ষমতা পাইত না। ঠিক কিনা বলে? দুঃখের বিষয়, আফসোস, এ মুসলমান কই ইমান। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকে মুসলমান আমি দাবি করি আমি একজন মুসলমান, কিন্তু ভাই মুসলমানিত্ব কেমন আছে? আগে মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর এখন আমরা, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান, কিন্তু এখনো মুসলমানিত্বের দায়িত্ব আমরা এখনো বুঝি নাই। ঠিক না বলেন? যদি বুঝতাম আজকে বাংলার জমিনের তৌহিদি জনতা লাঞ্ছিত বঞ্চিত হইতো না, হইবে তো দূরের কথা। এখনো যদি বাংলার মুসলমান আগের মতন নারায়ে তাকবীরের ধ্বনি থাকতো, ঈমান তরতাজা থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবীদেরকে যেমন ভাবে আসমান থেকে মদদ দিয়া আল্লাহ পাক বিজয় দান করেছিল, এখনো যদি বাংলার মুসলমান আগের মতন ঈমান থাকতো, আল্লাহ পাক এই ছোট্ট বাংলাদেশকে পৃথিবীর জমিনে শাসন করার মতন ক্ষমতা দান করতো। ঠিক কিনা ভাই? ঈমান দুর্বল হয়ে গেছে। নবীর উম্মতের দল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত আশিক ছিল রে। ও নবীর উম্মত, ও দুবলার মা, একমাত্র সাহাবীরা পাগল ছিল এমন নয় রে, মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল পালা ছিল রে। মদিনার একজন মহিলা উহুদের ময়দানে মুসলমানরা কাফেরের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে, মাঝখানে ঠিক এমন ভাবে আওয়াজ উঠেছে, কতিলা মুহাম্মদ বেঁচে নাই, নবী নাই রে, নবী নাই, নবী নাই। আমার নবীর একজন আশেকা মহিলা ঘর থেকে পাগলনির বেশে দৌড় দিয়েছে। ঘর থেকে পাগলনির মতন দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে। নবী কই, আমার নবী কই, আবার নবীর জন্য ওই মহিলা কত পাগল ছিল রে। ও দুবলার মা, মনোযোগ দিয়ে শুনে যান, একমাত্র পুরুষরা নবীর জন্য পাগল ছিল তেমন না, মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল। মহিলা পাগলের মতো দৌড়াইয়া মাঠের দিকে যখন যায়, ওই মহিলা সামনের দিকে যায়, কিছুক্ষণ যায় আবার দৌড়ায়, কিছুক্ষণ যায় আবার দৌড়ায়, পিছন থেকে একজন ডাক দেয়, মহিলা রে কৌ দৌড়াস, দাঁড়া রে। এ মহিলা, শুনেছি যুদ্ধের ময়দানে তোমার আব্বা নাকি শহীদ হয়েছে। মহিলা শুনে না, সামনের দিকে দৌড়ায়, আবার ডাক দিয়ে বলে, মহিলা রে শুনেছি যুদ্ধের ময়দানে তোমার সন্তান নাকি শহীদ হয়েছে। মহিলা দাঁড়ায় না, দৌড়া যায়, শুনেছি যুদ্ধের মধ্যে নাকি তোমার অমুকজন শহীদ হয়েছে। মহিলা দাঁড়ায় না, কিছুক্ষণ যাওয়ার পর মহিলা পিছনের দিকে ফিরে পেলে, আরে যুদ্ধের ময়দানে আমার আব্বা মরল কিনা আমি জানি না, যুদ্ধের ময়দানে আমার নবী সামনে আমার স্বামী শাহাদাত বরণ করলো কিনা এইটা আমি জানি না, যুদ্ধের ময়দানে আমার সন্তান মারা গেল কিনা এই কথাটা আমি শুনতে চাই না। মহিলা ডাক দেয়া বলে, ও ভাই, আমার আব্বা যুদ্ধের ময়দানে মারা গেলে ওই কথাও শুনতে আসি নাই, আমার স্বামী মারা গেছে কিনা ওই কথাও শুনতে আসি নাই, আমার ছেলে মারা গিয়েছে কিনা ওই কথা শুনতে আসি নাই, তাড়াতাড়ি বল আমার নবীজি যুদ্ধের ময়দানে
ও দুপলার মা, ও দুপলার বাবা রে, ও যুবক, একজন মহিলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে। ওই মহিলা বলতেছি, আমার বাবা মারা গিয়েছে কিনা এইটা শুনতে চাই না, আমার স্বামী মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চাই না, আমার ছেলে মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চাই না। বল বল, তাড়াতাড়ি বল, আমার নবীজি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। একজন মহিলা, একজন মহিলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল।